হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের সূর্যোদয় যোজনার যে প্রকল্প আপনাদের চালু হয়েছে, তো এটা নিয়ে খুবই আলোচনা চলছে আপনাদের এখানে আপনাদেরকে পুরোপুরিভাবে আপনাদেরকে ডিটেলসটা জানাবো যে আপনাদের কত টাকা কস্ট পড়ছে, এর সাথে আপনাদেরকে কত টাকা দিতে হবে এবং কত টাকা সাবসিডি আপনারা পাবেন, এবং আপনাদেরকে এটাও দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো পুরো ডিটেলসটা আপনাদেরকে জানাবো এবং খুব সহজেই আপনারা নিজের মোবাইল ফোন থেকে আপনারা চাইলে আবেদন করতে পারেন। এর সাথে আপনার প্রকল্পের ডিটেলসটাও কিন্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসটা জানাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের এই যে রুফটপ সোলার প্যানেল আপনাদের অনলাইনে কিন্তু আবেদন হচ্ছে। তো আপনাদের মধ্যে যারা ইন্টারেস্ট রয়েছেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এর সাথে আপনাদের যে কত টাকা কস্ট পড়ছে, অর্থাৎ কত টাকা খরচা করে আপনাদেরকে নিতে হবে, কত কিলোওয়াট নিতে হবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন, তো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসটা ওয়েবসাইটে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা গুগলে আসবেন, গুগলে এসে রুফটপ সোলার এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা ন্যাশনাল পোর্টাল ফর রুফটপ সোলার, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে আপনারা নিচে অনেক কিছু অপশন আপনারা দেখতে পারবেন। এখানে সবার প্রথমে অ্যাপ্লাই ফর রুফটপ সোলার, তারপর নিচে দেখুন সাবসিডি স্ট্রাকচার আর হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এই সমস্ত আপনারা দেখতে পারবেন। তো সবার প্রথম আপনাদেরকে আগে দেখতে হবে যে কী কী ক্যালকুলেশন আপনাদের বেরোচ্ছে এবং আপনাদের কী আপনাদের সাবসিডি দিচ্ছে। তো এখানে ক্যালকুলেশন এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর, এই অপশানে ক্লিক করবেন। যখনই এই অপশানে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে। তো সবার প্রথমে এখানে আমাদের যে স্টেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট সবার লাস্টে থাকবে। এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটে সিলেক্ট করার পর নিচে ক্যাটাগরিটা দেবেন। তো এখানে আপনাদের রেসিডেন্সিয়াল, ইনস্টিটিউশনাল অর্থাৎ আপনাদের শিক্ষাক্ষেত্রে যদি লাগান, আর নিচে দেখুন ইন্ডাস্ট্রিয়াল আর কমার্শিয়াল সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে। তো আপনারা কি করবেন, রেসিডেন্সিয়াল করবেন। তারপর নিচে দেখুন ইওর অ্যাভারেজ মান্থলি বিল, অর্থাৎ আপনার যে বাড়ির বিল কত আসে। আপনাদেরকে জানিয়ে কি আপনাদের বিলটা কিন্তু 3 মাসের মধ্যে আসে, অর্থাৎ আপনাদের 3 মাসের বিল কিন্তু একবারে আসে। সেক্ষেত্রে এখানে প্রত্যেক মাসে আপনাদের কত টাকা বিল হচ্ছে। যদি আপনাদের 1500 টাকা বিল আসে সেক্ষেত্রে আপনাদের মাসে কিন্তু 500 টাকা করে, এবং আপনাদের যদি 3000 টাকা বিল আসে সেক্ষেত্রে আপনাদের মাসে 1000 টাকা করে। তো আপনাদের যে বিলটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে নিচে দেখুন স্কোয়ার ফিট আর স্কোয়ার মিটার। তো এখানে স্কোয়ার ফিট দিয়ে দেবেন, কত স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে আপনারা সেই সোলার প্যানেলটা বসাবেন সেটা এখানে দিয়ে দেবেন। 100 স্কোয়ার ফুট আপনারা মিনিমাম দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু ইনভেস্ট, এখানে আপনারা কত টাকা ইনভেস্ট করতে চাইছেন। এখানে আমি 10,000 টাকা লিখে দিলাম, আপনারা লিখে দেবেন। তারপর নিচে দেখুন রিকুইরেড সোলার প্যানেল ক্যাপাসিটি ইন কিলোওয়াট। তো আপনাদেরকে এখানে কিলোওয়াটে এখানে দিতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন আমি সর্বনিম্ন 1 কিলোওয়াট নিয়ে দেখবো যে কত টাকা কস্ট আমার পড়ছে। তো এখানে নিচে দেখুন ক্যালকুলেট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের কিন্তু সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেট 1 কিলোওয়াট। নিচে দেখুন একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের টোটাল প্রজেক্ট কস্ট পড়বে 47,000 টাকা, যেখানে আপনারা সাবসিডি পাবেন 18,000 টাকা এবং আপনাদেরকে দিতে হবে 29,000 টাকা। অর্থাৎ আপনারা যে 18,000 টাকা এখানে দেখতে পাচ্ছেন এই 18,000 টাকা কিন্তু এটা সরকার বহন করবে এবং আপনাদেরকে 29,000 টাকা দিতে হবে। দিয়ে টোটাল কস্ট আপনাদের 47,000 টাকা। আপনাদের যে সোলার প্যানেল, সেই সোলার প্যানেলের কস্ট হচ্ছে 47,000 টাকা, সেটা কিন্তু 1 কিলোওয়াটে। তো সেক্ষেত্রে আপনাদের এটাই কিন্তু সর্বনিম্ন, এবং আপনারা যদি বাড়ান এখানে 2 কিলোওয়াট কি 3 কিলোওয়াট, আমি 3 কিলোওয়াটই ধরলাম। তো সেক্ষেত্রে একটু নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল প্রজেক্ট কস্ট 1,26,000, আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে 72,000 দিতে হচ্ছে এবং আপনাদের সরকার থেকে 54,000 টাকা কিন্তু আপনাদের দেবে। সেক্ষেত্রে সব মিলিয়ে আপনাদের 1,26,000 টাকা কস্ট। তো সেক্ষেত্রে আপনারা নর্মালিভাবে আমাদের 1 কিলোওয়াট দরকার, আমি 1 কিলোওয়াটে আমি 47,000 টাকা আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। যদি আপনারা এই সোলার প্যানেলের জন্য আবেদন করে থাকেন আপনাদেরকে 1 কিলোওয়াট কিন্তু নিতেই হবে। 47,000 টাকা দিয়ে আপনাদেরকে নিতে হবে। সেখানে আপনাদেরকে 29,000 টাকা আপনাদেরকে আগে ইনভেস্ট করতে হবে। এবং বন্ধুরা, আপনাদের যতটা জানা যাচ্ছে ততটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আপনারা এই সোলার প্যানেল বসিয়ে আপনাদের কিন্তু যে টাকা আপনাদের অর্জন হবে, অর্থাৎ আপনারা কিন্তু এই ইলেকট্রিক বিল আপনারা বিক্রি করে আপনাদের মাসে 15 থেকে 18,000 টাকা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন, সেটা আপনাদের নিজের সোলার প্যানেল বসিয়ে। এক্ষেত্রে আপনাদেরকে জানি রাখি যে আপনাদের আগে কিন্তু এই টাকাটা খরচা করে আপনাদেরকে বসিয়ে আপনাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনাদের কিন্তু এই প্রসেসটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করার পর সমস্ত ভেরিফিকেশন হওয়ার পর তারপর আপনাদের এই সোলার প্যানেলটা কিন্তু বসাবে। চলুন এরপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রুফটপ সোলার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পেজ আপনাদের সামনে আসবে। তো
তো বন্ধুরা আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে। এখানে কি করবেন, একটু নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর এখানে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেটে সিলেক্ট করবেন, একবারে লাস্টে থাকবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর নিচে দেখুন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটর কোম্পানি, এই অপশনে ক্লিক করবেন। আমাদের একটা আছে ওয়েস্ট বেঙ্গল ACDCL, এই অপশনে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখুন কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে ইলেকট্রিক বিল রয়েছে সেই ইলেকট্রিক বিলে যে কনজিউমার নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসাবেন। তারপর নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা এখানে দেখুন আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা বসানোর পর নিচে দেখুন ক্লিক টু সেন্ড মোবাইল OTP, এই অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা নিচে বসানোর পর এখানে আপনাদের মেলটা দেবেন। মেলটা অপশনাল বলেছে, আপনার না দিলেও চলবে। তারপর এই যে ক্যাপচারটা নিচে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা নিচে বসানোর পর দেখুন সাবমিট বলে একটা অপশন রয়েছে, এই সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই সাবমিট অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের এরকম কিন্তু একটা SMS আপনাদের চলে আসবে, ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য রেজিস্ট্রেশন ডিটেলস, ইউ মে লগ ইন উইথ ইউর রেজিস্টার ডিটেলস। তো এইরকম একটা সাকসেসফুল আপনাদেরকে সবার প্রথম দিয়ে দেবে। এরপর পাশে দেখুন এখানে লগ ইন অপশন রয়েছে, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করলেন, অর্থাৎ যে নাম্বারটা দিলেন তখন সেই নাম্বারটা এখানে বসাবেন। তারপর নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করার পরই আপনাদের মোবাইলে একটা SMS আসবে, সেই SMSটা বসানোর পর ক্যাপচারটা বসানোর পর এখানে লগ ইন অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এরপর আপনাদের এরকম কিন্তু একটা SMS দিয়ে দেবে। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে যে ডিয়ার অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা আপনাদের এরকম কিন্তু এখানে একটা পেজ দেখাবে। তো এখানে আপনারা কি করবেন, নিচে দেখুন প্রসিড বলে একটা অপশন রয়েছে, এই প্রসিড অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা প্রসিড অপশনে ক্লিক করার পরই আপনাদের এখানে কিন্তু এই পেজটা খুলে গেছে। এখানে দেখুন আপনাদের 3টে কিন্তু স্টেপ রয়েছে। তো সবার প্রথম আপনাদের অ্যাপ্লিকেশন ডিটেলস বলতে হবে, তারপর ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর ফাইনাল সাবমিশন কিন্তু হবে। যেটা ডিস্ট্রিবিউশন যে কোম্পানি রয়েছে সেটা আপনাদের ইলেকট্রিসিটি, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ACDCL যেটা কোম্পানি রয়েছে সেখানে কিন্তু সাবমিট হবে। তো সবার প্রথম এখানে দেখুন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস কিন্তু দিতে হবে। তো সবার প্রথমে এখানে দেখুন নেম অ্যাজ পার ইলেকট্রিক বিল, অর্থাৎ ইলেকট্রিক বিলে যে নামটা আছে সেই নামটা এখানে বসাবেন। তারপর এখানে ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেশন কি কাস্ট আছে, তারপর নিচে দেখুন অ্যাড্রেস অফ প্রিমিসেস ফর ইনস্টলেশন, অর্থাৎ যেখানে আপনি এই সোলার প্যানেল বসাবেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। তারপর অ্যাড্রেস লাইন 2 আপনারা সেই অ্যাড্রেসটাই দিতে দিতে পারেন। তারপরে সিটি কোথায় রয়েছে, শহর কোথায় রয়েছে, ডিস্ট্রিক্ট আপনাদের বসিয়ে দিতে হবে, স্টেটটা আপনাদের দেওয়া থাকবে, তারপর পিনকোডটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর বন্ধুরা আপনাদের এরকম একটা কিন্তু পেজ আসবে। এখানে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিটেলস। এখানে নিচে দেখুন আপনাদের নেম অফ দ্য ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, অর্থাৎ এখানে আপনাদের নামটা দেখাবে ইলেকট্রিসিটি বোর্ডের যে কোম্পানি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল ACDCL যে কোম্পানি আছে সেই একটাই নাম থাকবে। তারপর নিচে দেখুন ডিভিশন নেম ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, অর্থাৎ কোন ডিভিশনে রয়েছে, এখানে আপনাদের যে ডিভিশন রয়েছে কোন ব্লকের আন্ডারে রয়েছে সেটা এখানে আপনাদেরকে চুজ করে নিতে হবে। তারপর নিচে দেখুন কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের ইলেকট্রিসিটির যে কনজিউমার নাম্বার রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। তারপর নিচে এখানে সাংশন লোড ইন কিলোওয়াট, এখানে আপনারা কি করবেন, তো এখানে আপনাদের কত কিলোওয়াট আপনারা দেবেন যাতে আপনাদের এই যে সোলার প্যানেল আপনারা বসাচ্ছেন সেই সোলার প্যানেলের কস্টটা আপনাদের মিনিমাম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের মিনিমাম যদি আপনারা নিয়ে থাকেন সব থেকে কম কিলোওয়াটের, নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম রিসেন্ট ইলেকট্রিসিটি বিল, অর্থাৎ আপনার যে ইলেকট্রিসিটি বিল রয়েছে সেই ইলেকট্রিসিটি বিলে আপনাদের লেখা থাকবে যে কত কিলোওয়াটে আপনাদের বিল এসেছে, সেই কিলোওয়াটটা এখানে বসাবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, এখানে আপনারা চাইলে এডিট করতে পারেন। তারপর নিচে দেখুন সোলার রুফটপ ডিটেলস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে দুটো অপশন থাকবে, একটা রেসিডেন্স আর একটা রয়েছে রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখানে আপনারা কি করবেন, প্রথম অপশনটা চুজ করবেন রেসিডেন্স। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন প্রপোজড সোলার প্যানেল ক্যাপাসিটি ইন কিলোওয়াট। তো আপনাদেরকে সবার প্রথম আপনাদেরকে দেখিয়ে দিলাম যে 1 কিলোওয়াটে আপনাদের 47,000 টাকা কস্ট পড়ছে এবং 2 কিলোওয়াটে আপনাদের কত টাকা কস্ট পড়ছে সেটা আপনাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের সর্বনিম্ন কিন্তু 1 কিলোওয়াট, এখানে 1 কিলোওয়াট আপনারা করে দিতে পারেন। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন এখানে চানো হচ্ছে, অর্থাৎ আপনি যে জায়গায় বসবাস করেন সেই জায়গাটার নাম কি এবং সেখানে আপনাদের কোন গ্রামে আপনি বসবাস করেন, কোন গ্রামে আপনাদের বাড়ি রয়েছে সেখানকার সেই ঠিকানাটা এখানে লোকেশনটা দিয়ে দেবেন। তারপর এখানে ক্লিক করার পরই আপনাদের অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। এখানে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন লিটিটিউড অ্যান্ড লংগিটিউড, এখানে আপনাদের একটা নাম্বার হবে, সেই নাম্বারটা কিন্তু এখানে ক্লিক করার পরই কিন্তু আপনাদের অটোমেটিক নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি বিল এনি ফ্রম লাস্ট 6 মান্থ, অর্থাৎ আপনাদের 6 মাসের লাস্ট 6 মাসের যে ইলেকট্রিসিটি বিল রয়েছে সেই ইলেকট্রিসিটি বিলটা আপনাদের আপলোড করতে হবে 300 কেবির মধ্যে, যেটা জেপিজি বা জেপিইজি বা পিডিএফ এর মধ্যে আপনারা আপলোড করতে পারেন। তো বন্ধুরা আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ, তারপর এখানে ফাইনাল সাবমিশন এই অপশন আপনাদেরকে ক্লিক করতে। তো বন্ধুরা যখনই সাবমিশন অপশনে ক্লিক করলেন ফাইনাল, তখনই এখানে আপনাদের এরকম একটা SMS দিয়ে দেবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউ ক্যান সাবমিটেড ইওর ব্যাঙ্ক ডিটেলস ফর সাবসিডি। এখানে আপনারা ব্যাঙ্কের ডিটেলসটা কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিতে পারেন। এখানে আপনার পাশে দেখতে পাচ্ছেন গো টু ব্যাঙ্ক ডিটেলস, এই অপশনে ক্লিক করবেন।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস ফর সাবসিডি, এখানে আপনাদের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আইএফসি কোড কত রয়েছে এবং আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। তো সমস্ত কিছু ডিটেলস এখানে আপনারা দিয়ে দিতে। এরপর নিচে দেখুন আপনাদের যে ব্যাংক আপনাদেরকে আপলোড করতে হবে সেটা অবশ্যই 2 MB সাইজের মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে, জেপিজি বা পিডিএফ এর মধ্যে আপনারা আপলোড করতে পারেন। তারপর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট টু MNRE, এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই সাবমিট করলেন তখনই আপনাদের পুরোপুরিভাবে কিন্তু ফর্মটা আপনাদের হয়ে গেছে, আপনাদের অ্যাকনোলেজমেন্ট যে স্লিপ সেই স্লিপটা আপনাদের জেনারেট হয়ে গেছে। এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট, এই অপশনটা আপনারা ক্লিক করে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা সেই স্লিপটা কিন্তু ডাউনলোড করতে পারেন। আর পাশে দেখুন সাবমিট ব্যাংক, আপনারা যে ব্যাংকের ডিটেলস আপনারা দিলেন সেই ব্যাংকের ডিটেলসটা কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে। তো অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা সেটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আপনারা অ্যাপ্লাই করলেন সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিজিবিলিটি অ্যাপ্রুভাল স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের যে ইলেকট্রিসিটি যে কোম্পানি রয়েছে আশেপাশে যে ইলেকট্রিসিটি আপনাদের বোর্ড রয়েছে, আপনাদের যে ইলেকট্রিসিটি অফিস রয়েছে সেই অফিস থেকে পুরোপুরিভাবে আপনাদের স্ট্যাটাসটা আপনাদের দেখবে এবং পুরোপুরিভাবে অ্যাপ্রুভেল হয়ে গেলে তারা কিন্তু আপনাদের জায়গায় ভেরিফিকেশন করতে আসবে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু পুরোপুরিভাবে আপনাদের প্রজেক্টের রিপোর্ট তারাই কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবে, আপনাদের কী কী করতে হবে, কত টাকা কস্ট পড়বে, কীভাবে লাগাবেন, সমস্ত ডিটেলস কিন্তু তারাই জানিয়ে দেবে। তো আপনাদেরকে সবার প্রথম আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে ওয়েট করতে হবে যে কবে আপনাদের এই স্ট্যাটাসটা কিন্তু অ্যাপ্রুভেল হবে। আপনাদের যে ইলেকট্রিসিটি অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু এই ফর্মটা নিয়ে গিয়ে আপনাদেরকে সাবমিট করতে হবে। তো বন্ধুরা ব্যাস এইটুকুই আপডেট ছিল আপনাদের কিভাবে আপনাদের সূর্যোদয় প্রকল্পে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনারা এই ডিটেলসটা জানবেন, কি বেনিফিট পাবেন, সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।